নমস্কার বন্ধু, আমি প্রীতম রয়েছি তোমাদের সঙ্গে ক্রিপ্টো প্রীতমের পক্ষ থেকে। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিটকয়েনকে নিয়ে আলোচনা করব এবং টপ দুটি কয়েনকে নিয়ে আলোচনা করব এবং তাদের আমি প্রাইস প্রিডিকশন করতে শুরু করব যে এই বুলরানে এই দুটি কয়েন কোন জায়গাতে যেতে পারে, নাকি বিটিসি আবার $52,000 পৌঁছে যেতে পারে। আমি যে কালকে যে লাস্ট যে ভিডিওটা করেছি সেখানে কিন্তু অ্যাপটসকে নিয়ে আলোচনা করেছি। গুড বাইং জোনে কিন্তু অ্যাপটস বর্তমানে রয়েছে এবং কেউ যদি এর থেকেও যদি ওয়েট করতে চাও যে আরও ডাউন খাবে, তো আমার এই ভিডিওটা গিয়ে অবশ্যই তোমরা দেখতে পারো। তার সঙ্গে ওয়ার্ল্ড কয়েন এআই কয়েনের কথাও কিন্তু আমি আলোচনা করেছি। তো আজকে অবশ্যই আলোচনা করছি আমি অবশ্যই বিটকয়েনকে নিয়ে আলোচনা করব এবং তার সঙ্গে আরেকটি কয়েনকে নিয়ে দুটো কয়েনকে নিয়ে আলোচনা করব, সেলেস্টিয়া এবং মান্টা নেটওয়ার্ক। তো চলে আসি ডাইরেক্ট একদম ক্রিপ্টো অ্যানালিসিসে। তো ক্রিপ্টো অ্যানালিসিসে যদি আমরা দেখি তাহলে বর্তমান তোমরা দেখতে পাচ্ছ ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স ফিয়ারে রয়েছে 26-এ এবং 1 ঘন্টার সেন্টিমেন্ট হচ্ছে একদম সেলের দিকে। হিটম্যাপ পুরো লাল, বিটিসি চলছে 57,560, 1.85% বিটিসি ডাউন, ইথিরিয়াম তার সঙ্গে 1.45% কিন্তু ডাউনে চলছে। কিন্তু ইথিরিয়াম ইনফ্লোর কাল এবং আজ অবধি কোনো তেমন কোনো ইনফ্লোর কিন্তু কোনো ডেটা আসেনি। তো এটা আমাদের হিটম্যাপ। জবরদস্ত লাল, বিএনবি, সোলানা, টন সমস্ত কয়েন কিন্তু একদম ব্লিডিং অবস্থায়, মানে প্রত্যেকটা কয়েন কিন্তু অল্ট কয়েন কিন্তু ডাউন কাটছে। এবং তোমরা মনে করছো যে আমার পোর্টফোলিও ডাউন রয়েছে বলে ওনার পোর্টফোলিও ডাউন নেই, এরকমটা কিন্তু একদম নয়। কারণ যারা ইনভেস্ট করছো, যারা বহুদিন ধরে ইনভেস্ট করে আসছো, এবং এই সেপ্টেম্বর মাস আমি কালকের যে ভিডিওটিতে করেছি সেখানেই কিন্তু সেপ্টেম্বরের কি হতে পারে, কি চান্স হতে পারে, কতদূর বিটিসি যেতে পারে, এক্সপেকটেশন কি, সেটা কিন্তু আমি আলোচনা করেছি। বর্তমান বিটিসি চলছে 57,636-এ বিটিসি চলছে এবং ডাইরেক্ট যদি আমি এর যদি অ্যানালিসিস যদি পেজে যদি ডাইরেক্ট চলে আসি, তা বিটকয়েন কত পর্যন্ত যেতে পারে আমাদের প্রথম কথা সেটা দেখতে হবে। এবং আমাদের যে হিস্ট্রি বলছে যে সেপ্টেম্বর মাস কিন্তু একটা খতরনাক মাস, যেখানে কিন্তু বিটকয়েন একটা ভালো পরিমাণে কিন্তু ডাম্প করতে শুরু করে। তোমরা এই যে চার্টটা আমি কালকে যে তোমাদের চার্ট দেখিয়েছি সেখানে থেকে কিন্তু আমি এই চার্টটাকে নিয়ে অলরেডি তোমাদের সঙ্গে কিন্তু আলোচনা করে নিয়েছি। তো আমি সেই একই কথা তোমাদেরকে কিন্তু এখন আর বলতে চাইছি না, কারণ একই কথা শুনতে তোমাদেরও বোরিং লাগবে এবং আমারও বলতে ভালো লাগবে না, কারণ প্রত্যেকে প্যানিক করে রয়েছে এবং এই মাসটাতে প্যানিক কিন্তু সবাই কিন্তু করছে। এবং যারা ট্রেড করছো একটু বুঝে শুনে কিন্তু ট্রেড নেবে। দেখো, ট্রেড নিতে গেলে আমাদের কিন্তু ভুল হতেই পারে, ভুলভ্রান্তি কিন্তু হতেও পারে, তোমাদেরও ভুলভ্রান্তি হয়, আমাদেরও ভুলভ্রান্তি, এবং এই ভুলভ্রান্তি থেকে কিন্তু মানুষে শিখবে। এবং আমাদের রিটেল ইনভেস্টরদের কাছে একটা অ্যামাউন্ট পর্যন্ত কিন্তু আমাদের কাছে আমাদের যে টাকা, একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত পরিমাণ কিন্তু আমাদের টাকা থাকে। তারপরে গিয়ে কিন্তু আমরা বাইং করতে পারি না। মার্কেট কত ডিপে নামবে, কত ডিপে নামবে, কত ডিপে গিয়ে বাইং করবো। 5 তারিখে একটা ডিপে 52,000, এখানে যারা বাইং করেছে তারা কি এই জায়গাটা বাইং করবে? 57,000 বাইং করবে? একদমই বাইং করবে না। তো এইখানটাতে যখন বিটিসি যদি এই সেপ্টেম্বরে যদি এই সমস্ত জায়গাতে যদি বিটিসি যদি আসতে শুরু করে, তবেই তোমরা গিয়ে কিন্তু বাইং করো। এবং তার আগে কিন্তু তোমরা যদি মনে করো বাইং করবে, অবশ্যই কিন্তু বিটিসি বা অল্ট কয়েনকে কিন্তু বাইং করতে পারো। দেখো, এই মাসে আমি অবশ্যই এফওএমসির মিটিং রয়েছে। মার্কেট কিন্তু অবশ্যই একটা জবরদস্ত পাম্প করবার কিন্তু প্রবণতা রয়েছে, একদম প্রবণতা নেই সেরকম না। এবং বিটিসি কিন্তু এই জায়গা থেকে একদম 72,000 বা 70,000-এ পৌঁছানো কিন্তু বিটিসির কাছে কিন্তু কোনো ব্যাপারই না, বড় চ্যালেঞ্জের কোনো কিন্তু ব্যাপার না। কারণ মাসে রয়েছে, এই মাসে এফওএমসি মিটিং রয়েছে, রেট কাট আছে, প্লাস এই মাসে ইউএস ইলেকশনও কিন্তু অক্টোবর নভেম্বরের দিকে রয়েছে। ঘাবড়ানোর কোনো কারণ নেই। পোর্টফোলিও সবার ডাউন রয়েছে, তোমরা কত পরিমাণ ইনভেস্ট করবে আমিও নিজে বুঝতে পারছি। একটা অ্যামাউন্ট যখন তোমরা নিয়ে ইনভেস্ট করো, তার পরিমাণ, তার উপরে মানুষে কি কিন্তু তেমন পরিমাণ কিন্তু ইনভেস্ট করতে পারে না। তো আজকে যে কয়েনটির কথা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেলেস্টিয়াকে নিয়ে আলোচনা করব। সেলেস্টিয়া, টিয়া, টিয়াকে নিয়ে কিন্তু এবছর প্রত্যেক কিন্তু বুলিশ অবস্থায় রয়েছে। টিয়া কিন্তু সেরকম পারফরমেন্স করেনি। আমি চার্টের দিকে আমি কিন্তু পরে আসছি, তার আগে যদি টিয়ার যদি আমি এখানে দেখে নিই, টিয়া যখন ফার্স্ট এসছিল
ঠিক এই অক্টোবর নভেম্বর মাসে কিন্তু টিয়া প্রথম এসেছিল 2023-এ, সেখান থেকে কিন্তু নভেম্বর মাসে 177% টিয়া কিন্তু রিটার্ন দিয়েছে, ডিসেম্বরে 86% রিটার্ন দিয়েছে, জুনে জানুয়ারিতে 36%, ফেব্রুয়ারিতে 2%, মার্চ এপ্রিলে কিন্তু একেবারে ডুবে গেছে, মেতে একটু উঠেছিল, জুন জুলাই আগস্ট থেকে সেপ্টেম্বর পুরো কিন্তু টিয়া লাল অবস্থায় রয়েছে। বড় বড় এক্সচেঞ্জে রয়েছে, কয়েনবেসের মতো এক্সচেঞ্জের কিন্তু বাইন্যান্সের রয়েছে, বিটগেটের রয়েছে, গেটার, বাইবিটের সমস্ত জায়গাতে কিন্তু টিয়া কিন্তু লিস্ট অবস্থায় কিন্তু রয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে টিয়া কিন্তু তার খেলা এখনো পর্যন্ত তেমন পরিমাণ দেখাতে পারেনি। 3 বিলিয়ন মার্কেট ক্যাপ নিয়ে যখন এর অল টাইম হাই গেছিলো, যখন ইন্ডিয়ান প্রাইসে এখানে তুমি দেখতে পাচ্ছ $20 গেছে, $20 মানে তুমি বুঝতে পারছো টিয়া যেখানে বর্তমান $4 কাছাকাছি, $4.5 যদি বাজে পরিমাণ পরিস্থিতি ওয়ার্স্ট সিনারিও চলে আসে, $4 কিন্তু নিচে কিন্তু টিয়া কিন্তু চলে যেতে পারে। $20 থেকে $4, ক্যান ইউ ইমাজিন? 70 বা 80% প্রায় টিয়ার মতো প্রজেক্ট ডাউন অবস্থায় বসে রয়েছে। ডাইরেক্ট যদি আমি ওয়েবসাইটে চলে দেখি, ফার্স্ট মডুলার ব্লকচেন যে টিয়া কি নিয়ে সবাই এত পরিমাণ বুলিশ ছিল, সেই টিয়া আজকে মাত্র 896 মিলিয়নের মার্কেট ক্যাপ নিয়ে বসে রয়েছে, যার অল টাইম হাই 3 বিলিয়ন। দেখো টিয়ার কাছে কিন্তু মার্কেট যখন সমস্ত দেশে শুধু টিয়া বলে নয়, তার সঙ্গে আমি এরপর মান্টা নেটওয়ার্ককে নিয়ে আলোচনা করব, আখরামকে নিয়ে আমি আলোচনা করেছি, আমি কিন্তু কালকে কিন্তু অ্যাপটসকে নিয়ে আলোচনা করেছি, ওয়ার্ল্ড কয়েনকে নিয়ে আলোচনা, ওপিকে নিয়ে, স্টার্কনেটকে, জিতো, অন্ডো সব থেকে শুরু করে সমস্ত কয়েন কিন্তু আজকে ডাউন অবস্থায় রয়েছে। শুধু কিন্তু টিয়া কিন্তু ডাউন অবস্থায় না, এরকম না, শুধু কিন্তু একটি দুটো কয়েন কিন্তু ডাউন অবস্থা না, পুরো মার্কেট। বিটকয়েন যদি 10% পড়ে যায়, অল্ট কয়েন কিন্তু 40 থেকে 50% কিন্তু ডাউন খেলে যায়। আমাদের সমস্যা হচ্ছে আমরা কিন্তু পোর্টফোলিওতে আমরা বিটকয়েনকে কম রাখি, আমরা অল্ট কয়েনকে বেশি রাখি, কারণ অল্ট কয়েন কিন্তু মারাত্মক পরিমাণে পাম্প করে। অবশ্যই অল্ট কয়েন কিন্তু পাম্প করে, আমরা এটা জানি, কিন্তু তা বলে যে এই সমস্ত কয়েনগুলো পাম্প করবে একদম নয়, এরকম একদমই চিন্তা করবে না। কারণ এই যে প্রজেক্ট রয়েছে সেলেস্টিয়ার, যে প্রজেক্ট রয়েছে দেখতে পাবে, ডেভেলপ দ্য ফার্স্ট লঞ্চ ব্লকচেন উইথ দ্য লিডিং ইথেরিয়াম লোলা ফ্লেম অফ ট্রান্সফার নিয়ারলি এনি ভিএম অ্যান্ড ওন দ্য সেভারেন চেন। মানে এই অন চেন ডেটা করছে, মডুলার ব্লকচেন হিসেবে কাজ করছে, যেখানে সেলেস্টিয়ার নাম রয়েছে। সেলেস্টিয়া এমনই একটা প্রজেক্ট, যে প্রজেক্ট তোমাকে কোনো সময় লস দেবে না, এবং এই প্রজেক্ট তোমার মানে এতটাই ভালো প্রজেক্ট, সেই প্রজেক্ট এত পরিমাণ ডাউন খাচ্ছে, এটা অবশ্যই একটা চিন্তার বিষয়। এবং তোমরা রিটেল ইনভেস্টররা তোমরা দেখতে পাচ্ছ এখানে যারা ভেঞ্চাররা রয়েছে, কারা এখানে ইনভেস্ট করে রয়েছে। এখানে যদি যদি তুমি এখানে ইনভেস্টমেন্ট দেখো, তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ 30টার উপরে কিন্তু ক্যাপিটাল কিন্তু এখানে ইনভেস্ট করে রয়েছে সেলেস্টিয়াতে, যেখানে পলিগন চেন রয়েছে, যেখানে গ্যালাক্সি রয়েছে, বাইন্যান্স ল্যাব রয়েছে, ব্লকচেন ক্যাপিটাল রয়েছে। এখানে তুমি দেখতে পাচ্ছ বড় বড় ভেঞ্চার, ওকেএক্স ক্যাপিটাল রয়েছে, কয়েনবেস রয়েছে। তো বড় বড় ভেঞ্চারের পেছনে কিন্তু ব্যাকআপ রয়েছে, ফাউন্ডেশন ব্যাকআপ কিন্তু মারাত্মক পরিমাণ কিন্তু স্ট্রং রয়েছে টিয়ার ক্ষেত্রে। 56 মিলিয়ন রেজ করেছিল, 1 বিলিয়ন তারা কিন্তু উঠিয়ে নিয়েছে। তো 1 বিলিয়ন কিন্তু তাদের কিন্তু অলরেডি কিন্তু হয়ে গেছে ভ্যালুয়েশনটা। তো এক্সপেক্ট কী করা যেতে পারে? দেখো যেই জায়গায় বর্তমান টিয়া চলছে, অবশ্যই এখান থেকে চোখ বন্ধ করে তোমরা বাইং করতে পারো, এবং এখান থেকে কিন্তু 20 to 30x প্রফিট ইজিলি কিন্তু টিয়ার ক্ষেত্রে দিতে পারে। এবং আমি কি মনে করছি কোন জায়গাতে যেতে পারে, দেখো যে জায়গা থেকে বর্তমান তোমরা বাইং করেছো, দেখো আমার বাইং কিন্তু এই সমস্ত জায়গাতে কিন্তু যারা বাইং করেছো মোটামুটি $6, $60, বা কেউ যদি $5ও বাইং করে থাকো, তো অবশ্যই তোমরা কিন্তু ডিসিএ করতে শুরু করবে। কারণ টিয়া যখন বাড়তে শুরু করবে, তখন কিন্তু টিয়ার সঙ্গে যত সমস্ত ন্যারেটিভ কয়েন আছে, আমি অবশ্যই ন্যারেটিভ কয়েনের কথা অবশ্যই তোমাদের সঙ্গে আলোচনা করব, সে সমস্ত কয়েনগুলো কিন্তু অবশ্যই কিন্তু বাড়তে কিন্তু শুরু করবে। তো টিয়া বর্তমান যে জায়গাতে রয়েছে, এখান থেকে তোমরা একটা কিন্তু বাইং কল অবশ্যই কিন্তু তোমরা নিতে পারো। দেখো যদি এখান থেকে তোমরা যদি একটা বাইং কল নাও, তাহলে এখান থেকে কিন্তু তোমাদের একটা হিউজ পরিমাণে কিন্তু প্রফিট কিন্তু টিয়া দিয়ে দিতে পারে। এবং এখান থেকে কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি যে কতদূর পর্যন্ত টিয়া কিন্তু যেতে পারে। টিয়ার অবশ্যই পোটেনশিয়াল রয়েছে, প্রজেক্ট ভালো, এবং যার ফান্ডামেন্টালি কিন্তু মারাত্মক পরিমাণ স্ট্রং। যারা মোটামুটি $7-8 কিনেছো, মোটামুটি এই সমস্ত জায়গাতে যারা কিনেছো, তোমরা যদি পারো ডিসিএ করো, আর যদি না পারো ছেড়ে দাও। টিআর কিন্তু $20 ব্রেক করা ইজি ব্যাপার। এবং এখানে যে মার্কেট ক্যাপ 3 বিলিয়ন মার্কেট ক্যাপ,
$20 যখন ব্রেক করেছে, ইজি ব্যাপার। তো আমরা একদমই এক্সপেক্ট করতে পারি $10 to $15 কিন্তু 10 to 15 বিলিয়ন মার্কেট ক্যাপ অ্যাচিভ করা টিআর ক্ষেত্রে কিন্তু অসম্ভবই একদম নয়। কিন্তু বুলরানের ক্ষেত্রে আমার এক্সপেকটেশন থাকবে টিআর ক্ষেত্রে অবভিয়াসলি $30 থেকে $40। ফার্স্ট লং টার্মের ক্ষেত্রে অবশ্যই আমার টার্গেট থেকে $60 থেকে $70। টিয়া কিন্তু একটা ভালো পারফরমেন্স করতে পারবে, কিন্তু এই বুলরানে অবশ্যই আমি কিন্তু এবার কিন্তু বুলিশ অবস্থায় রয়েছে টিয়াকে নিয়ে। এরপরে যে কয়েনটি নিয়ে আলোচনা করবো মান্টা নেটওয়ার্ক। দেখো মান্টা নেটওয়ার্কের তোমরা যদি দেখো ফান্ডস অ্যান্ড ব্যাকার 30+, টিআরও কিন্তু সেলেস্টিয়ারও কিন্তু 30 রয়েছে, এবং ম্যাক্সিমাম যারা যারা এখানে ইনভেস্ট করেছে মান্টা নেটওয়ার্কে অনেকে সিমিলার রয়েছে। টিআর ক্ষেত্রেও তাই, মান্টা নেটওয়ার্কের ক্ষেত্রেও তাই। 31 মিলিয়ন ফান্ড রেজ করেছে, ভ্যালুয়েশন হচ্ছে 500 মিলিয়ন। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে না রয়েছে পলিচেন ক্যাপিটালের নাম রয়েছে, বাইন্যান্স ল্যাব রয়েছে, মাল্টিচেন ক্যাপিটালের নাম রয়েছে, বড় বড় ভেঞ্চারটা কিন্তু এখানে অলরেডি কিন্তু ইনভেস্ট করে রয়েছে মান্টা নেটওয়ার্ক। দেখো হ্যাঁ, বুঝতে পারছি মান্টা নেটওয়ার্ক যখন এসছে তখন কিন্তু যারা ইনভেস্ট করে রয়েছো একটা হিউজ পরিমাণ তোমরা ইনভেস্ট করে রয়েছো, এবং জিকে উইথ দ্য ফার্স্ট অ্যান্ড দ্য লার্জেস্ট মডুলার ব্লকচেন L2-র উপরে, যেখানে সেলেস্টিয়া, পলিগন, ওপি এবং পোল্কাডটের মতো যারা ইনভেস্ট কিন্তু এখানে করে রয়েছে এবং পাওয়ার বাই করে দিয়েছে, এখানে সাপোর্ট করছে। এবং মান্টা নেটওয়ার্ক এমনই একটা প্রজেক্ট, অবশ্যই আজকে যে জায়গাতে আছে তোমাদের দেখে অবশ্যই একটা তোমরা অবশ্যই ঘাবড়ে যাবে যে মান্টা নেটওয়ার্ক $4, সেই মান্টা নেটওয়ার্ক এখন বর্তমান চলছে 0.618 সেন্সে চলছে। কেন ইমাজিন, যে মান্টা নেটওয়ার্ককে নিয়ে যার কমিউনিটি এত পরিমাণ স্ট্রং, যে বলেছে যে তার কয়েন স্ট্রং রয়েছে, তার প্রজেক্ট স্ট্রং রয়েছে, এবং যার মোটামুটি 776.8K মতো ফলোয়ার রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে টুইটারে। তো যার কমিউনিটি এতটা স্ট্রং, সেই প্রজেক্টটা আজকে এই অবস্থা, যে বর্তমান পরিস্থিতির সম্মুখীন চ্যালেঞ্জার যে অবস্থা মান্থনেটরা বর্তমান ফেস করছে। দেখো আমি তোমাদের বলতে একটা জিনিসই চাইবো, জাস্ট কটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে আমি একটু দেখাতে চাইছি। তো জাস্ট তোমরা একটু দেখো, এই যে ফাইল কয়েনটি, এই যে ফাইল কয়েনটা বর্তমান রয়েছে তোমরা দেখতে পাচ্ছ মাত্র $3.38 চলছে, মানে $3.5 নয়, $3.5 থেকেও নিচে চলছে। 1 বিলিয়ন মার্কেট ক্যাপ, অল টাইম হাই 14 বিলিয়ন মার্কেট ক্যাপ। ফাইল কয়েনটা কবে এসেছিল? যখন ফাইল কয়েনটা এসেছিল তখন তার পারফরমেন্স কী ছিল তোমরা দেখতে পাচ্ছ। বর্তমান ফাইল কয়েন 2021-এর দিকে এটা এসছিল, তো 2017-তে লিস্টিং ডেট ছিল, এবং এ দেখেছে যে বুলরান। আমি জাস্ট একটা তোমাদের ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, যখন এর লিস্ট হয়েছিল মোটামুটি লিস্টিং প্রাইস ছিল ওই $18-20 কাছাকাছি। সেখান থেকে ফাইল কয়েন একটা পাম্প করে মোটামুটি এত আমি ধরছি না, $200 চলে গেছে, $194 চলে গেছে। সেই ফাইল কয়েন নেবে আবার মোটামুটি $45, এবং তারপরে কিন্তু বর্তমান বিয়ার মার্কেটে কিন্তু $26, $20, $60, $5 থেকে কিন্তু আজকে বর্তমান $3 চলে এসছে। তাহলে যখন এটা $195 উঠলো, সেখান থেকে $45 বা $49, তারপরে কিন্তু সে সে হয়তো $200 ফিরে যেতে পারেনি, কিন্তু সে কিন্তু চেষ্টা করেছে $120 ফিরে যাওয়া। তো তুমি বুঝতে পারছো $20 একটা কোনো কয়েন লিস্ট হলো, সেটা $210 থেকে একদম $50 চলে এলো, মানে কতটা ডাউন, 70 থেকে 80% ডাউন ফাইল কয়েন। সেখান থেকে কিন্তু আবার ও ট্রাই নিয়ে বাউন্স ব্যাক করে $120 কিন্তু পৌঁছে গেছে। কত সময় লেগেছে? 2021-এ মার্চ মাসে, 2021-এ মার্চ 19 মোটামুটি $200 টাচ করেছিল, সেখান থেকে একদম বটম এই জায়গাতে চলে এসছে জুলাই মাসে, মানে মোটামুটি $20-30 মোটামুটি জুন জুলাই মাসে চলে এসেছিলো। সেখান থেকে আবার উঠে চলে গেছে সেপ্টেম্বর অক্টোবর লাগাদ $123। তো বুঝতেই পারছো। তো জাস্ট আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বোঝালাম যে আজকে মান্টা নেটওয়ার্ক নিয়ে যারা আলোচনা করছো যে মান্টা নেটওয়ার্ক যেতে পারবে কি না, অবশ্যই মান্টা নেটওয়ার্কের মধ্যে পোটেনশিয়াল রয়েছে, মডুলার ব্লকচেন বলে কথা, এবং যার পেছনে বড় বড় ফাংশন ব্যাকাররা রয়েছে, এবং কেউ চাইবে না, যারা তাদের ক্যাপিটাল ইনভেস্ট করেছে তারা চাইবে না যে তাদের যে প্রজেক্টটা একেবারে ডাউন খেয়ে যাক, এবং
তাদের প্রজেক্ট তারা চাইবে না যে তাদের যে ফান্ডস তারা যে ইনভেস্ট করেছে সেটা লসে যাক। তো এখান থেকে আমাদের অবশ্যই মান্টা নেটওয়ার্কের একটা আমাদের টার্গেট থাকবে, যে জায়গাটায় বর্তমান মান্টা নেটওয়ার্ক রয়েছে অবশ্যই তোমরা এখান থেকে একটা গুড বাইং জোনে রয়েছে, অবশ্যই তোমরা এখান থেকে বাইং করতে পারো। এবং এখান থেকে যে যাওয়ার চান্স রয়েছে কতদূর যেতে পারে, অবশ্যই আমরা বর্তমান অ্যাজ অফ নাও শর্ট টার্মের ক্ষেত্রে $2 থেকে $2.5 ফার্স্ট শর্ট টার্মের ক্ষেত্রে আমরা একটা টার্গেট রাখতে পারি। লং টার্মের ক্ষেত্রে অবশ্যই $8 থেকে $10 এই বুল রানে কিন্তু আমরা টার্গেট রাখতে পারি। হিউজ যদি পরিস্থিতি হয়ে যায়, খুব ভালো পরিস্থিতি হয়, নিউজ খুব যদি ভালো আসতে শুরু করে, টাই আপ যদি খুব ভালো আসতে শুরু করে, অ্যাডপশন যদি বেড়ে যায়, তাহলে অবশ্যই $10 to $15 মার্কেটে $10 to $15 কিন্তু পৌঁছানো মান্টা নেটওয়ার্কের ক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা নেই। এবং যারা হাইতে বাই করেছো অবশ্যই তোমরা অ্যাভারেজ করতে থাকো। পায়েড বাইং যারা করেছো তো অবশ্যই অ্যাভারেজ করতে থাকো। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে দুটো কয়েনকে নিয়ে আলোচনা করলাম, মানটাকে নিয়ে আলোচনা করেছি প্লাস সেলেস্টিয়াকে নিয়ে আলোচনা করেছি। দুটি কয়েন সম্বন্ধে আমি মারাত্মক পরিমাণে বুলিশ থাকছি। সেলেস্টিয়ার ক্ষেত্রে আমি শর্ট টার্মে আমি বলে দিচ্ছি যে বর্তমান যেখানে যে রয়েছে সেখান থেকে আমরা $8 থেকে $10 কিন্তু আমরা শর্ট টার্মের ক্ষেত্রে বা লং টার্মের ক্ষেত্রে $30 থেকে $40 এক্সপেক্ট আমরা করতেই পারি। মান্টা নেটের ক্ষেত্রে সেম তাই। মান্টা নেটের ক্ষেত্রে আমরা শর্ট টার্মে $2 থেকে $2.5 এবং লং টার্মের ক্ষেত্রে মোটামুটি $8 থেকে $10 কিন্তু আমরা এক্সপেক্ট করতেই পারি মান্টা নেটওয়ার্কের কাছ থেকে, কারণ প্রজেক্ট ভালো। এই যে দুটো প্রজেক্ট খারাপ একদমই নয়। তো দেখা হচ্ছে কোনো একটা নতুন ভিডিওতে। ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিও লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এবং আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দিচ্ছি না। যখনই কোনো কয়েনের উপর তোমরা ইনভেস্ট করবে, তোমরা তোমাদের মহামূল্যবান অর্থটি যখন ইনভেস্ট করবে তখন কিন্তু অবশ্যই নিজেরা কিন্তু অ্যানালিসিস করবে, তারপরে কিন্তু কোনো ইউটিউবারের কথা বা কোনো ইনফ্লুয়েন্সারের কথা বা কারোর থেকে শুনে কিন্তু কোনো কয়েনে কিন্তু ইনভেস্ট করতে যাবে না। তো দেখা হচ্ছে কোনো একটা